ওয়ানপ্লাস একসময় অ্যান্ড্রয়েডের রাজা বলে জানা হতো এবং এই অ্যান্ড্রয়েডের ওয়ানপ্লাস বিভিন্ন ধরনের মোবাইল সিরিজ নিয়ে আসে, যেমন 9 সিরিজ, 11 সিরিজ, 12 সিরিজ, এছাড়াও সামনে আসতে চলেছে 13 সিরিজ। এবং নতুন নতুন যে সমস্ত সিরিজ নিয়ে আসছে সেই সমস্ত সিরিজে ভালো প্রসেসর, ভালো ডিসপ্লে, এছাড়াও 5G কানেক্টিভিটির সঙ্গে ফোনগুলো নিয়ে আসছে এবং এই ফোনের একটি ভালো লুক যেটি হচ্ছে ডিসপ্লে। তবে এত ভালো দেওয়া সত্ত্বেও এই সময়ে ওয়ানপ্লাস মোবাইল কেন কিনবেন না? ওয়ানপ্লাস মোবাইল যে সমস্ত ইউজাররা কিনে ইউজ করেছে তারাই ঠকেছে এবং সেই মোবাইলে বিভিন্ন ধরনের প্রবলেম আসতেই চলেছে। এই তো কিছুদিন পরে বেরোবে OnePlus 13 সিরিজ এবং এই OnePlus 13 সিরিজ প্রায় OnePlus 12 এর যে সিরিজ আছে তেমনই মডেল পেয়ে যাবেন, এখানে কোনো চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, OnePlus মোবাইল কেন কিনবেন না? যদি আপনারা লক্ষ্য করেন আইফোনের 11 সিরিজের পর থেকে আজ পর্যন্ত আইফোন 15 যে সিরিজ আছে সেই সিরিজের যদি ডিজাইনের কথা বলা হয় কোনো চেঞ্জ পাবেন না, যেটি পিছনের দিকে সেই একই ক্যামেরা বাম্প দেওয়া হয়েছে, ক্যামেরা বাম্প একটু বড় করা হয়েছে, তবে তার ডিজাইন প্রায় একই দেওয়া হয়েছে। মানে 3 থেকে 4 বছর একই ডিজাইন নিয়েই আইফোন চলাফেরা করেছে। এবং যদি ওয়ানপ্লাসের কথা বলা হয়, ওয়ানপ্লাসও ঠিক এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কারণ ওয়ানপ্লাসের যে সমস্ত নতুন নতুন সিরিজ আছে সেই সমস্ত সিরিজের যদি মডেলের কথা বলা হয়, সামনের দিকে ডিসপ্লের কোনো চেঞ্জ নেই। আগের মতো যে সমস্ত ফোনে ডিসপ্লে দিত সেই ধরনেরই ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এবং ডিসপ্লের সামনের দিকে কার্ভ কিংবা ডিজাইনের কোনো চেঞ্জ নেই এবং পিছনের দিকে 11, 12 এবং সামনে যে 13 সিরিজ আছে প্রায় সবটিতে একই লুক পেয়ে যাবেন। এখানে ডিজাইনের কোনো পরিবর্তন করছে না, শুধু প্রসেসরের একটু পরিবর্তন করছে, সামনের দিকেও কোনো চেঞ্জ করছে না, শুধুমাত্র এখানে ডিসপ্লের কিছু রেজুলেশন চেঞ্জ করছে। কিন্তু মোবাইল যদি 11, 12 দেখেন সেখানে কোনো তফাৎ দেখতে পারবেন না, যেমন আইফোন 11 সিরিজ থেকে 15 সিরিজ অবধি করেছিল। যাই হোক, ডিজাইনের কথা বাদই দিলাম, তবে ওয়ানপ্লাসের মোবাইলের মেন প্রবলেম যেটা হচ্ছে গ্রিন লাইন। ওয়ানপ্লাসের 6 এর পর যে 7 সিরিজ বেরিয়েছিল সেই 7 সিরিজ থেকে শুরু হয়েছে ওয়ানপ্লাসের গ্রিন লাইন। যদি ওয়ার্ল্ডের কোনো অ্যান্ড্রয়েড ফোনে যদি প্রথমবার কোনো গ্রিন লাইন আসে সেটি ওয়ানপ্লাস থেকে শুরু হয়েছে এবং এই ওয়ানপ্লাসের গ্রিন লাইন আজ পর্যন্ত যায়নি। ওয়ানপ্লাস 7, 8, 9 এছাড়াও আরো সামনে যে সমস্ত ফোন আসছে প্রায় সমস্ত ফোনে আপনারা এই গ্রিন লাইনের প্রবলেম পেয়ে যাবেন। একবার গ্রিন লাইন পড়ে গেলে সেই ডিসপ্লেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং একবার নষ্ট হয়ে গেলে সেটি রিপ্লেসমেন্ট করতে প্রচুর পরিমাণে টাকা লেগে যায়। তবে বেশিরভাগ সময় ওয়ানপ্লাস মোবাইলের স্ক্রিনে গ্রিন লাইন আসে কেন? ওয়ানপ্লাসের তরফ থেকে জানানো হয়েছিল 7, 8 এবং 9 যে কোয়ালিটি ইস্যুর কারণে এই ধরনের প্রবলেম হয়েছে। মোবাইলের যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের গ্লিচের কারণে ডিসপ্লেতে এরকম স্পট পড়ে গেছে। তবে এতদিন হয়ে গেল 8, 9, 10 এছাড়াও যে 12 আসছে সেই ফোনেও আপনারা গ্রিন লাইন পেয়ে যাবেন। তবে ওয়ানপ্লাসের এই মোবাইলগুলিতে এই ধরনের ঘটনা হচ্ছে কেন? হ্যাঁ, একবার মানলাম যে কোয়ালিটি কন্ট্রোলের ইস্যুর কারণে 7, 8 এ এসেছিল, তবে কোয়ালিটি কন্ট্রোলের যে ইস্যু হয়েছে সেটি ইমপ্রুভ হয়েছে কি হয়নি সেটাও আমরা জানি না। তবে ওয়ানপ্লাস শুধু কোয়ালিটি কন্ট্রোলের উপরে দোষ দিতে থাকবে এবং আপনারা নিউ মোবাইল নিতে থাকবেন ওয়ানপ্লাসের এবং এই ধরনের প্রবলেমের সমস্যা সম্মুখীন হবেন এবং আপনাদের পকেট থেকে মোটা পরিমাণে টাকা চলে যাবে। কারণ এই সময় যদি অ্যান্ড্রয়েড মোবাইলে গ্রিন লাইনের ইস্যু দেখা যায় সেটি ওয়ানপ্লাসেই বেশি দেখতে পারবেন। সফটওয়্যার আপডেট ওয়ানপ্লাস তার ফ্ল্যাগশিপ ফোন থেকে শুরু করে তার মিডল রেঞ্জের যে ফোন সেই ফোনগুলিতে সফটওয়্যার আপডেট লেটে দেয়। ওয়ানপ্লাস জানিয়ে থাকে যে 2 থেকে 3 বছর সিকিউরিটি প্যাচ দিবে, এছাড়াও তার সঙ্গে সিস্টেম আপডেট দিবে। তবে দেখা যায় যে সময়ের যে শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী আপডেট দেয় না, মানুষকে অপেক্ষা করাতে করাতে অনেকদিন পরে সেই আপডেট দেয় এবং আপডেট দেওয়ার পরেও সেই মোবাইলে হিটিং প্রবলেম হয়ে থাকে। এছাড়াও আপডেট দেওয়ার সময় ইউজাররা ভয় করে থাকে যে আপডেট দেওয়ার পরে মোবাইল যে হিটিং হচ্ছে তার ফলে তার মোবাইলে গ্রিন লাইন আসবে কিনা। আর এটি সত্যি ঘটনা যে ওয়ানপ্লাস মোবাইলে আপডেট দেওয়ার পরে তার স্ক্রিনে গ্রিন লাইন ইস্যু হয়েছে কিংবা স্ক্রিনে কোনো প্রবলেম হয়েছে কিংবা মোবাইল একদমই নষ্ট হয়ে গেছে। তো ওয়ানপ্লাসের মোবাইলের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে থাকলে কেন আপনারা একটি ওয়ানপ্লাস মোবাইল নিতে যাবেন? এবং ওয়ানপ্লাস মোবাইল আপডেট দেওয়ার পরেও সেই মোবাইলে কোনো নিউ কোনো ফাংশন দেয় না কিংবা কোনো ফিচার্স দেয় না, লিমিটেড সার্ভিস। আপনারা জানেন ওয়ানপ্লাস যে মোবাইল এসেছিল সেটি অনলাইনের মাধ্যমে এসেছিল, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এছাড়াও বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট কিংবা যে অ্যাপসগুলি রয়েছে সেগুলির মাধ্যমে ফোন লঞ্চ করেছিল। এই সময়েও যদি আপনারা দেখেন ওয়ানপ্লাসের যে মোবাইলগুলি সেটি অনলাইন বেশি বিক্রি হয়, অফলাইনে তেমন বিক্রি হয় না, কারণ অনলাইনে যে ক্রেজ নিয়ে এসেছিল সেটি ওয়ানপ্লাসে নিয়ে এসেছিল এবং তারপরে আরেকটি ফোন এসেছিল যেটি হচ্ছে শাওমি। অনলাইনে ভালো বিজনেস করেছে, এরপরে তার অফলাইনে ভালো এখন বিজনেস করছে। তবে ওয়ানপ্লাসে শুধুমাত্র অনলাইনে পেজ নিয়ে আসলেও তার সার্ভিস সেন্টার তেমনটা অ্যাভেলেবেল নেই। কিছু বড় বড় সিটিতে অ্যাভেলেবেল আছে এবং ছোট ছোট সিটিগুলো সেগুলোতে অ্যাভেলেবেল নেই। তো যখন ওয়ানপ্লাস মোবাইলে কোনো ইস্যু হয় তারা
অথেন্টিক সার্ভিস সেন্টার পায় না এবং অথেন্টিক সার্ভিস সেন্টার না পারে তাদের যে ওয়ারেন্টি থাকে কিংবা গ্যারান্টি থাকে সেগুলির সুবিধা উঠাতে পারে না। তো ওয়ানপ্লাসকে বলবো যে ওয়ানপ্লাস আপনারা দেখুন যে কোথায় কোথায় সার্ভিস সেন্টারের প্রয়োজন এবং অ্যাটলাস ক্যামেরা ওয়ানপ্লাস 1, 2, 3 এছাড়াও আর যে ওয়ানপ্লাসের বিভিন্ন ধরনের ফোনগুলি ছিল সেই ফোনে যদি ক্যামেরার কথা বলা হয় সেই সময় নাম্বার 1 ক্যামেরা ফোন ছিল। তবে এই সময় যদি ওয়ানপ্লাসের সঙ্গে যদি আর অন্যান্য ফোনে যদি কম্পেয়ার করেন সেই একই রেঞ্জের ওয়ানপ্লাসের ক্যামেরা তেমন ভালো দেয় না। তো দাম আপনারা সেই একই দিচ্ছেন, অন্যান্য ফোনের মতো ফ্ল্যাগশিপ দাম দিয়ে থাকছেন, তবে সেই দিনে দিনে তার কোয়ালিটি কমতে থাকছে। একদিকে তো ডিসপ্লে প্রবলেম, সফটওয়্যার প্রবলেম, মোবাইল হিটিং প্রবলেম, এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, তার সঙ্গে ক্যামেরাও তেমন ইমপ্রুভ করছে না। তো এইগুলি কারণের জন্য আপনাদের বলছি এই সময় দাঁড়িয়ে ওয়ানপ্লাস মোবাইল নেবেন না। ওয়ানপ্লাস মোবাইল নিলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এছাড়াও আপনার পকেট থেকে মোটা পরিমাণে টাকা চলে যাবে। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।